ডাক্তারের কাছে যদি রুগী যায় তাহলে কি ওই রুগীর মন মতো যদি চিকিৎসা করা হয় তাহলে কি রুগী সুস্থ হবে? হবে না। তার মানে কি, ডাক্তারের চিকিৎসা উত্তম ভাবে করতে হবে। এখন রুগীর মন মতো করতে গেলে হবে না। এখন আপনি আমি ওয়াজ করতে গেলাম, কুরআন এবং হাদিসের কথা বলতে গেলাম, কিন্তু সমাজের লোক যেই হাদিসগুলো শুনলে খুশি হবে, যেই কথাগুলো বললে খুশি হবে, আপনি কেবল সেগুলোই বলে গেলেন। তার মানে আপনি সঠিক চিকিৎসা দিলেন না। আপনি যদি উত্তম চিকিৎসক হয়ে থাকতেন, আপনি যদি উত্তম আলেম হয়ে থাকতেন, তাহলে অবশ্যই আপনি সেই কথাগুলোই বলবেন যেই কথাগুলো বললে মহান আল্লাহ তাআলা খুশি হবেন। সুতরাং আমরা উম্মতের দিকে লক্ষ্য করে নয়, আমরা মহান আল্লাহ তাআলার পক্ষে কথা বলবো সকল মুহূর্তে, শুধু ওয়াজের মাঠে না, যার যার ব্যক্তিগত জীবনে তাকে বলতে হবে। আপনি যখন বসে আপনার পরিবারের সাথে কথা বলবেন, তখন আপনাকে বলতে হবে কুরআন এবং হাদিসের পক্ষে কথা। আপনি যখন সমাজের লোকের সাথে কথা বলবেন, তখনও আপনাকে বলতে হবে কুরআন এবং হাদিসের পক্ষে কথা। শুধু যে মসজিদের মিম্বারে বসবে সেই বলবে, আর আপনি সাধারণ জনগণ, আপনি মসজিদের মিম্বারে বসেন না, আপনি ওয়াজে মাহফিলের মাঠে ওয়াজ করতে যান না, আপনি বড় হুজুর না, আপনি বড় বুজুর্গ না, এই জন্য আপনি বলবেন না। আর এই কথা বললে আপনি পরকালে পার পেয়ে যাবেন যে আল্লাহ আমি তো বুজুর্গ ছিলাম না তাই আমি বলিনি, এতে কিন্তু পার পাবেন না। প্রত্যেকটা মানুষকেও আদেশ দেওয়া হয়েছে, কেউ যদি একটা হাদিস জানে তা তাকে প্রচার করতে হবে। সুতরাং